সবাইকে নমস্কার। সুধী ত্রিপুরাবাসী, আমরা সকলেই জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ সহ বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সারা দেশে 3টি নতুন ফৌজদারি আইন প্রণীত হয়েছে। 1 জুলাই 2024 থেকে আইনগুলো কার্যকর হচ্ছে। এই আইনগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। নতুন 3টি আইন যথাক্রমে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড 1860, ফৌজদারি কার্যবিধি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর 1973 এবং ভারতীয় সাক্ষ্য আইন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872কে প্রতিস্থাপিত করেছে। এই 3টি আইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্য হল দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আমূল সংস্কারের মাধ্যমে বিশেষত নারী, শিশু ও রাষ্ট্রের বিরুদ্ধে সংগঠিত অপরাধকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা। ভারতীয় দণ্ডবিধির 511টি ধারার পরিবর্তে নতুন ভারতীয় ন্যায় সংহিতায় 358টি ধারা সংযোজিত হয়েছে এবং 6 ধরনের অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের অন্তর্গত শাস্তির বিধান রয়েছে। এই নতুন 3টি ফৌজদারি আইনের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 173 ধারামূলে যে কোনো নাগরিক যে কোনো স্থান থেকে এফআইআর নিবন্ধন করতে পারবেন। এই আইনে পুলিশকে বেআইনিভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা প্রদান করা হয়েছে। নতুন আইনে চার্জশিট পূরণের 60 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করা এবং বিচার শেষ হওয়ার 45 দিনের মধ্যে রায় ঘোষণা নিশ্চিত করা হয়েছে। নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষা বিধানের ব্যবস্থা রাখা হয়েছে। এই 3টি নতুন ফৌজদারি আইনের যথাযথ প্রয়োগে সকল অংশের জনগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ আবশ্যক। আসুন দেশের সচেতন নাগরিক হিসাবে নিজেদেরকে আইনের যথাযথ প্রয়োগে অংশীদার করে এর সুফল গ্রহণ করি। নমস্কার।